ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। বন্ধুরা, এটা তো শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই বাবার মাস। শ্রাবণ মাসে তোমরা কারা কারা সাবুর খিচুড়ি খেতে খুব ভালোবাসো? মা আজকে তোমাদেরকে শিখিয়ে দেবে কত সহজে এবং কত সুন্দরভাবে এই সাবুর খিচুড়ি বানানো হয়। তোমরা কিন্তু আজকে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। তাহলে চলো শিখিয়ে দিই তোমাদের আজকে এই সাবুর খিচুড়ির রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি এখানে সাবু খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম সাবু। সাবুটাকে কিন্তু আমি 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। তোমরাও কিন্তু তাই করবে। দেখো সাবুটা কেমন ফুলে গেছে আর কি সুন্দর নরমও হয়ে গিয়েছে। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে, বানিয়ে নিই খিচুড়িটা। গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি একটা কড়া। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার কিছুটা বাদাম ভেজে নেব। এই দেখো বাদামটা ভেজে তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো একটু কারি পাতা, কারি পাতাটা ভাজা হতেই দেব একটু টমেটো কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর সাথে একটু ভেজে নেব। দেব ছোট চামচের 1/2 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা বাটা। এবারে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলো, দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। মাত্র 2 মিনিটে হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে দেব। তোমরাও কিন্তু এটা গরম গরম খেয়ে নেবে, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। দেখি ছেলেকে দিয়ে টেস্ট করিয়ে কেমন হয়েছে খেতে। এই বাপ, তুই এদিকে আয়। হয়ে গেছে? হ্যাঁ দেখি। দেখ বাবা কি গরম তো। এটা গরম গরমই খেতে হয়। একটা বাদাম খেতে আমার খুব ভালো লাগে। বাহ, দারুণ হয়েছে তো। হ্যাঁ, বন্ধুরা, এটা খেতে জাস্ট অসাধারণ হয়। যারা এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা চাই। আর রেসিপিটা কিন্তু তোমরাও বাড়িতে বানিও, জানাবে কেমন লাগছে। আমি ততক্ষণে কিছুটা খাই, কি বলো তোমরা? এই যে নিয়ে গেলাম। হ্যাঁ। কি বন্ধুরা, এই শ্রাবণ মাসে কেমন বানিয়ে ফেলাম সাবুর খিচুড়ি রেসিপিটা।
তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার করবে তো, ভুলে যাওনি নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।